100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশি ব্যবস্থা না নেবার জন্য আইন অনুযায়ী ইডিএতে ঢুকে পড়েছে। ভুয়ো জব কার্ড হোল্ডার থেকে নির্মাণ সহায়ক যারা তৃণমূলের বড় নেতা, যারা 100 দিনের টাকা চুরি করেছেন, সেই সমস্ত লোকের বিপদ আসন্ন। আমার যদি এতই প্রভাব থাকতো আমি তাহলে জনস্বার্থ মামলা করতে হাইকোর্টে যেতাম না। 100 দিনের দুর্নীতি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। 100 দিনের কাজে বাংলায় বঞ্চিতদের টাকা ফেরতের দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন ধরে ধর্মতলায় ধর্নায়ও বসেছিলেন। আর সেখান থেকে বঞ্চিতদের টাকা ফেরাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ দেখে তড়িঘড়ি অভিযানে নেমে পড়ল ইডি। সোমবার নবান্নে মুখ্য সচিবের বৈঠকে 21শে ফেব্রুয়ারি থেকে কিভাবে ও কতদিনের টাকা ফেরত দেওয়া হবে তার নকশা চূড়ান্ত করেছিল নবান্ন। তারপর দেখা যায় শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক ডাকেন। তিনি সেখানে পরিষ্কার করে বলেন, 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশি ব্যবস্থা না নেবার জন্য আইন অনুযায়ী ইডিএতে ঢুকে পড়েছে। আর ভুয়ো জব কার্ড হোল্ডার থেকে নির্মাণ সহায়ক যারা তৃণমূলের বড় নেতা, যারা 100 দিনের টাকা চুরি করেছেন, যারা 17টা পুকুর কাটার টাকা তুলেছেন, যারা কলা গাছ দেখিয়ে টাকা নিয়েছেন, এই সব লোকেদের বিপদ আসন্ন। এর মধ্যে আমাদের কোনো রোল নেই। আমার যদি এতই প্রভাব থাকতো আমি তাহলে জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না, বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসুন শোনাই আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী। 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য বা পেন্ডিং এফআইআর গুলো নিয়ে পুলিশ তার নিষ্পত্তি না করার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ইডি এটাতে ঢুকে পড়েছে এবং ভুয়া ফেক জব কার্ড হোল্ডার থেকে, নির্মাণ সহায়ক থেকে, তৃণমূলের পঞ্চু থেকে, তৃণমূলের বড় নেতা যারা 100 দিনের টাকা চুরি করেছেন, খেয়েছেন, এক একটা বাড়িতে পুকুর না কেটে 17টা পুকুর কাটার টাকা তুলেছেন, আইবিএস এর টাকা তুলেছেন, ফলের বাগান না তৈরি করে কলা গাছ দেখিয়ে টাকা নিয়েছেন, গণেশ মন্ডল কুলতলি এমএলএ, তার মা মৌরিবালা মন্ডল মইপিট অঞ্চলের প্রধান, একা 75 কোটি টাকা দিয়েছে। এইসব লোকের বিপদ খুব আসন্ন এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই। আমরা বারে বারে বলেছি, আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার জানানো সত্ত্বেও বকেয়া ফেরত পাননি বলেই দাবি মমতার। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে অনেকবার বলেও লাভ হয়নি। 3 বছরের 100 দিনের কাজের টাকা মেলেনি। 21 লক্ষ শ্রমিক টাকা পাননি। কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছেন। টাকা আমরা পাঠাতে শুরু করেছি। অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিলেন। ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছেন। আমি 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করেছিলাম। আমি গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু মনে করতে পারলে ধন্য মনে করি, বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অনশনেও বসেছিলেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার জানানো সত্ত্বেও বকেয়া ফেরত পাঠাননি, দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে অনেকবার বলেও লাভ হয়নি। 3 বছরে 100 দিনের কাজের টাকা মেলেনি। 21 লক্ষ শ্রমিক টাকা পায়নি। কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছেন। টাকা আমরা পাঠাতে শুরু করেছি। অভিষেকের নেতৃত্বে বঞ্চিতরা দিল্লি গিয়েছিলেন। ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল। আমি 48 ঘন্টা অনশন আগেও করেছিলাম। আমি গরিব মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু করলে ধন্য মনে করি, বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কি বললেন তিনি সাংবাদিক বৈঠক করে, আসুন শোনাই। 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য বা পেন্ডিং এফআইআর গুলো নিয়ে পুলিশ তার নিষ্পত্তি না করার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ইডি এটাতে ঢুকে পড়েছে এবং ভুয়া ফেক জব কার্ড হোল্ডার থেকে, নির্মাণ সহায়ক থেকে, তৃণমূলের পঞ্চু থেকে, তৃণমূলের বড় নেতা যারা 100 দিনের টাকা চুরি করেছেন, খেয়েছেন, এক একটা বাড়িতে পুকুর না কেটে 17টা পুকুর কাটার টাকা তুলেছেন, আইবিএস এর টাকা তুলেছেন, ফলের বাগান না তৈরি করে কলা গাছ দেখিয়ে টাকা নিয়েছেন, গণেশ মন্ডল কুলতলি এমএলএ, তার মা মৌরিবালা মন্ডল মইপিট অঞ্চলের প্রধান, একা 75 কোটি টাকা দিয়েছে। এইসব লোকের বিপদ খুব আসন্ন এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই।
আমরা বারে বারে বলেছি, আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।